মন্ডা মিঠাই নয়, ঈদের খুশি ভাগ করে নিতে হাতেই বিস্কিট বানাচ্ছেন দেইল আল বালা শহরের বাস্তুচ্যুত নারীরা। ঈদের দিন পুরনো কাপড় তাদের শেষ সম্বল, তাই তো সুই সুতোতে স্বপ্ন বুনছেন ঈদের খুশি। কারো কারো বেলায় সেটিও করার সামর্থ্য নেই, ধুলোয় ধূসরিত দৃষ্টি নিয়ে তাই তো তাকিয়ে থাকে নির্জীব বকের মতো। বোমার আঘাতে ঘর হারিয়েছেন রান্ডা, আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে। ছোট্ট মেয়েকে এক টুকরো রঙিন আলোতে একটু সান্ত্বনা দেবার চেষ্টা চলছে। আলু আর বেগুন সেদ্ধ দিয়ে খাবারের ব্যবস্থাও। তবে শুধু ঘর নয়, পরিবারের সবাইকে হারিয়ে নির্বাক এই বৃদ্ধ দম্পতি কংক্রিটের স্তূপে তাই তো খুঁজে ফিরছে হারিয়ে যাওয়া ঈদের খুশি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বিধ্বস্ত কংক্রিটের ভাঁজে ভাঁজে রক্তের ছাপ, ধূলিসাৎ হয়ে গেছে মসজিদ, পার্ক, ঐতিহাসিক ভবন সহ বহু নিদর্শন। বুলেট বোমা ক্ষুধায় এবার বিষণ্ণ ঈদ গাজায়। বাড়িতে খাবার নেই, নতুন পোশাক নেই। ক্ষুধার গাজায় ঈদে মন্ডা মিঠাইয়ের স্বাদ না পেলেও কংক্রিটের অংশগুলোই চেটেপুটে খাবেন গাজাবাসী। উৎসবকে সামনে রেখে চারিদিকে যখন আনন্দ উল্লাস, ফিলিস্তিনের বাতাসে তখন লাশের গন্ধ, চলছে স্বজন হারানোর আহাজারি। ঈদের দিন কেউ কেউ ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছে ত্রাণের জন্য। পরিচয়পত্র হাতে দীর্ঘ লাইনে যেন শেষ ভরসা। বিতরণ কেন্দ্রগুলো থেকে দেওয়া ত্রাণ পেয়ে হয়তো খানিক মুহূর্তে ভুলে যাবে স্বজন হারানোর শোক। মাসুদ রানা, নিউজ 24।